আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি আইএলটিএস নিয়ে কোনো ভিডিও দেন না কেন। আমি আসলে আইএলটিএস নিয়ে আমার মানে অভিজ্ঞতা ভয়াবহ। আমি বলতে পারেন যে আমি আইএলটিএস এ অনার্স করে ফেলতে যাচ্ছি। সো যদিও আমি আইএলটিএস অনেক বছর আগে দিয়েছিলাম, বাট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। বাট এই ভিডিওটা একটু দীর্ঘ হবে, কারণ অনেক কথা বলতে হবে, তাহলে হয়তো বুঝবেন। এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অ্যাটলিস্ট একটা ধারণা পাবেন যে কিভাবে আমি আইএলটিএস এর প্রস্তুতি নিয়েছিলাম, কোন টেকনিক আমি ফলো করেছিলাম, সেগুলো আপনারা হয়তো একটা ধারণা পেতে পারেন। প্রথমত হচ্ছে আইএলটিএস আপনার শেখার কিছু নেই। এইটা কোনো জ্ঞান বিজ্ঞানের কোনো হচ্ছে ব্যাপার না, কার কত নলেজ ব্যাপারটা এটা না। আসলে আপনি ইংলিশে কমিউনিকেশন কতটুকু করতে পারেন, আপনি কতটুকু বুঝতে পারেন, কতটুকু লিখতে পারেন, কতটুকু বলতে পারেন, এইটা হচ্ছে মূল বিষয়। এবং কতটুকু শুনতে পারেন, এইটুকু জানাটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, এবং এটার উপরে আসলে স্কোরিং হয়। তো যারা এরকম হয়তো ভাবছেন যে আপনি আইএলটিএস কোর্স করলে আপনি হয়তো খুব ভালো ইংলিশে কথা বলতে পারবেন কিংবা খুব ভালো কমিউনিকেশন করতে পারবেন, এই ধারণাটা একেবারেই ভুল। আপনি আসলে আপনার বর্তমান যে ইংলিশের যে দক্ষতা আছে সেটাই জাস্ট পরীক্ষা দিয়ে একটা স্কোর নিয়ে আসবেন, এটা হচ্ছে মূল ব্যাপার। এবং আইএলটিএস এ কি হয় না হয় সেগুলো নিয়ে না হয় অন্যদিন কথা বলবো। তবে আমি যাদের কাছে আসলে আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম, রাজশাহীতে প্রজেক্ট হেড পল ভাইয়ের কাছে আমি বেশ কিছুদিন ক্লাস করেছিলাম, উনিও খুব ভালো। আমি অনিক নামে আমাদের একটা ছোট ভাই আছে, ওর কাছে আমি পার্সোনালি, ও আমাকে সে বাসায় পড়াতো। ঢাকাতে আমি মুস্তাকিম ভাইয়ের কাছে পড়েছি। মুস্তাকিম ভাইয়ের কাছে পড়াটা ছিল অসাধারণ। আমি সকাল 9টায় তার ক্লাসে ঢুকতাম এবং রাত্রি 9টায় বের হতাম। ওখানে ব্যাচ পরিবর্তন হতো, কিন্তু আমি আর মুস্তাকিম ভাই আসলে ওই একই রুমেই থাকতাম। আমার ওখানে অনেক ডেভেলপমেন্ট হয়েছিল। আর আরেকটা ভাইয়ের কথা আমি বলতে পারি, নাইম ভাই, রুয়েটের স্টুডেন্ট। আমি তার কাছে পড়ে যথেষ্ট উপকৃত ছিলাম। আমার বললাম না যে আইএলসে অনার্স করে ফেলেছিলাম, মানে আমি 4 বার আইএলটিএস পরীক্ষা দিয়েছি। দ্যাটস ওয়াই মানুষ তো 4 বছর অনার্স করে ফেলে, হোয়াটএভার। তো প্রত্যেকেরই অবদান আমার কাছে আমার আইএলসে স্কোর পাওয়ার ক্ষেত্রে। কারণ আমি একটু বলে নিই আইএলস কেন আমার কাছে একটু গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমার মাস্টার্সে আইএলস লাগতো মালয়েশিয়া মালা ইউনিভার্সিটি, ওটা একটা পাবলিক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডের মনে হয় এখন 65 নাম্বার র্যাঙ্কিং। এবার আসি আসলে আইএলটিএস কিভাবে আপনি পড়বেন। অনেকে অনেক রকম ভাবে পড়ায়। আমার যেমন বিবিএ এমবিএ তে আমার ইংলিশ মিডিয়াম, কিন্তু আসলে ওই পড়ালেখার ইংলিশ আর আইএলটিএস এর ইংলিশ ডিফারেন্ট আসলে। হ্যাঁ, পুঁথিগত এক ধরনের ইংলিশ, আর আপনি তো কমিউনিকেটিভ আসলে ইংলিশ এইখানে আইএলটিএস এ। তো যাই হোক, আমি আসলে যেভাবে পড়তাম, আমি প্রথমে এই টেকনিকটা আসলে আমাকে নাইম ভাই শিখিয়েছিল আর কি। আমার প্রথম কাজ ছিল সকালবেলায় আমি আইএলটিএস এর প্রিপারেশন যদি নেন, যে আপনি আগামী 1 মাস পরে পরীক্ষা দিবেন, এই 1 মাস আপনাকে অন্য কিছু করা যাবে না যদি আপনি আমার মতন হন। মানে ধরুন আমরা বাংলার স্টুডেন্ট, মানে বাংলা যাদের মাথায় আছে। আমি একদম শূন্য ইংলিশ থেকে গিয়েছি, কিন্তু আমার শুরুটা ছিল একদম শূন্য থেকে। যাই হোক, তো আমি প্রথমে যেটা করতাম সেটা হলো যে একটা ধরেন আমি ক্যামব্রিজের বইয়ের 1 নাম্বার বইটা নিলাম। 1 নাম্বার বইটার আমি রিডিং এর 1 নাম্বার প্যাসেজটা সিলেক্ট করি আর কি। হ্যাঁ, তো 1 নাম্বার প্যাসেজটা সিলেক্ট করার পরে আমি ওই প্যাসেজটা পড়ি। ওই প্যাসেজটা একদম পড়ি, শূন্য থেকে পড়ি, একদম প্রথম লাইন থেকে পড়তে পড়তে একটা প্যাসেজ, পুরো প্যাসেজটা মানে একটা সেকশনের পড়ে ফেললাম। পড়ে ফেলে যেটা করি, আমি তারপরে চলে যাই প্রশ্নে যে আমি ওখানে ধরুন 10টা প্রশ্ন থাকে প্রথম সেকশনে, সেই 10টা প্রশ্ন আমি আসলে উত্তর লেখার চেষ্টা করি। দেখি যে 10টা প্রশ্নের ভিতর মাত্র 2টা পেরেছি কিংবা 1টা পেরেছি আর কি। হ্যাঁ, এর বেশি তো পারিনি। তখন করি কি, আবার প্যাসেজে ফিরে যাই। প্যাসেজে ফিরে গিয়ে আমি দেখি যে কোন শব্দগুলো আমার অপরিচিত ছিল, সেই শব্দগুলোর অর্থ খুঁজে বের করি। এবং বোঝার চেষ্টা করি যে আসলে ওই আননোন ওয়ার্ডের কি মিন করেছে, ওই সেন্টেন্সে ওই আননোন ওয়ার্ডটা আসলে কি মিন করেছে, এইটা বোঝার চেষ্টা করি। তারপরে চলে যাই ওই যে প্যাসেজের যে টাইটেলটা, এই টাইটেলটা দিয়ে আমি গুগলে গিয়ে 2টা আর্টিকেল খুঁজে বের করতাম, 2টা আর্টিকেল নিয়ে এসে পড়তাম। ওকে, তারপরে কি করতাম, ওই সেম টাইটেল দিয়ে আমি ইউটিউবে চলে যেতাম। ইউটিউবে গিয়ে কমপক্ষে 2 থেকে 3টা ভিডিও আমি দেখলাম ওই সেম টাইটেল দিয়ে, ওই ধর্মীয় যেটা রিডিংয়ে ছিল সেইটার আমি ভিডিও, ডকুমেন্টারি হোক, শর্ট ভিডিও হোক, যেটাই হোক। ধরেন অস্ট্রেলিয়ান হানিবি দিয়ে রিডিং আছে, তো সেটা দিয়ে যদি আপনি সার্চ করেন, অস্ট্রেলিয়ান হানিবি দিয়ে আপনি অনেক ভিডিও পাবেন। তো সেরকম 3টা ভিডিও দেখবেন, দেখার পরে আবার প্যাসেজে ফিরে আসবেন। এবার এসে আবার প্রশ্নটা, আবার ওই প্যাসেজ পড়বেন, পড়ে আবার প্রশ্ন যাবেন।
এবার গিয়ে দেখবেন প্রথমে আপনি হয়তো বা পেরেছিলেন 2টা, এবার দেখবেন যে আপনি প্রায় 5 থেকে 6টা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, আপনার অনেক ধারণা ডেভেলপ হয়েছে, আপনি আর্টিকেল পড়েছেন, আপনি ভিডিও দেখেছেন, এবং তারপরে এসে আবার আপনি যে দেখেন এই কাজটুকু করতে কিন্তু আপনার ঘন্টাখানিক যাবে আর কি। হ্যাঁ, আপনার ধারণা ডেভেলপ হচ্ছে ওই প্যাসেজ সম্পর্কে। এতে যেটা হলো যে আপনি পড়লেন, সেই সাথে আপনি আর্টিকেল পড়লেন গুগলে গিয়ে এবং ভিডিও দেখলেন। ভিডিও তো শুধু দেখেননি, আপনি তো কানে শুনেছেন, তার মানে আপনার লিসেনিংটা ডেভেলপ করেছে, তাই না? আচ্ছা, গেল। এবার কি করবেন? এই যে আর্টিকেলটা পড়লেন গুগল থেকে, প্যাসেজ পড়লেন, ভিডিও দেখলেন, এই 3টাকে কম্বিনেশন করে এবার আপনি 200 ওয়ার্ডের একটা ছোট প্যারাগ্রাফ লিখবেন আর কি। হ্যাঁ, একটা রাইটিং লিখবেন 200 থেকে 250 ওয়ার্ডের ভিতরে। আপনি যা পড়েছেন, যা দেখেছেন সেটাই, যে আমি এটা পড়েছি, যে এটা শিখলাম, এটা জানলাম। হ্যাঁ, এটা ইংলিশে লিখবেন, লিখে রাখবেন। রাখার পরে এবার যেটা লিখলেন আপনি, এবার সেটা একটু মেমোরাইজ করবেন, অথবা এটা পাশে রেখে এবার আপনি আয়নার সামনে দাঁড়াবেন। আয়নার সামনে দাঁড়িয়ে ধরেন ওই অস্ট্রেলিয়ান বি সম্পর্কে এবার আপনি 10 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন। এখন যেটা হলো, এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে আপনার ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। ওই একটা প্যাসেজ নিয়েই পড়ছেন কিন্তু আপনি সকাল থেকে। হ্যাঁ, এবং শেষে গিয়ে এই যে আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে যে আপনি ওই প্যাসেজ সম্পর্কে বললেন, এতে আসলে টোটালি আসলে প্র্যাকটিসটা কি করলেন দেখেন। প্রথমে পড়েছেন, রিডিংটা হলো। গুগলে গিয়ে আপনি পড়েছেন, রিডিং প্র্যাকটিস হলো। আপনি ইউটিউবে গেছেন, ইউটিউবে গিয়ে ভিডিও ডকুমেন্টারি দেখেছেন, আপনার লিসেনিংটা হলো। এবার কি করলেন? এবার আপনার ওই অস্ট্রেলিয়ান বিয়ের উপরে আপনি নিজে যা বুঝলেন আর্টিকেল পড়ে, ভিডিও দেখে বা প্যাসেজ পড়ে, এবার নিজে আপনি একটা 200 ওয়ার্ডের একটা ছোট প্যারাগ্রাফ লিখলেন। আপনার রাইটিং প্র্যাকটিসটা হলো। এবার আয়নার সামনে এসে আপনি কি করলেন? আপনি হচ্ছে নিজেই সেগুলো বললেন, আপনার স্পিকিংটা হলো। যদি সম্ভব হয় আপনার কোনো একটা পার্টনারকে দিয়ে ওকে এবার প্রশ্ন উত্তর করতে বলেন ওই প্যাসেজের উপরে আর কি। তাহলে দেখবেন যে 5-6 ঘন্টা আপনি কিন্তু একটা প্যাসেজ নিয়ে পড়ে আছেন 5 থেকে 6 ঘন্টা। এবং আমি তাই করতাম। এতে যেটা আমার লাভ হয়েছে, আমার ইন ডেপথ নলেজটা তৈরি হয়েছিল, এবং পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আমার মাথায় বেশ ভালো একটা ধারণা গেঁথে যায়। তো এই পুরো প্রক্রিয়াটা করতে আপনার শেষ করতে আপনার প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে। এবং আপনাকে এইভাবেই যদি পড়েন, আমার ধারণা যারা একদম শূন্য বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, যদি এই ডেডিকেশনটা দিয়ে যদি আপনি পড়তে পারেন, আমার ধারণা আপনি অ্যাটলিস্ট এই পদ্ধতি মানে অবলম্বন করলে আপনি 6.5 পাবেন, 6 থেকে 6.5 পাবেন। এবং আমি নিজে পেয়েছি, আমি মনে হয় 6.5 পেয়েছিলাম, বাট আমার 6.5 কি 6.5 বা 6 পেয়েছিলাম। কিন্তু যেমন মুস্তাকিম ভাই যেভাবে পড়ায়, তারও পড়ার টেকনিক খুবই ভালো। পল ভাই যে টেকনিকে পড়ায় সেই টেকনিকও খুবই ভালো। অনেক যেভাবে পড়েছে সবগুলোই ভালো। কিন্তু আমার কাছে আমি যেভাবে পড়তাম লাস্টের 1 মাস, যেই 1 মাস পরে আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার টেকনিকটা ছিল এটা। এবং আমার কাছে মনে হয় যারা বাংলা মিডিয়ামের, যাদের ইংলিশ খুবই দুর্বল, কিন্তু প্রতিদিন যদি এই 6-7 ঘন্টা করে যদি আপনি পড়েন, আপনার পরীক্ষার হলে গিয়ে আপনি, আমার ধারণা যে আপনার কনফিডেন্ট লেভেল বাড়বে এবং আপনি বেশ ভালো করবেন। আমার যেটা হচ্ছে, আমি যে খুব ভালো করেছি তা না, আমার ইংলিশ এখনও খুবই জঘন্য খারাপ। হ্যাঁ, আমি এক সেন্টেন্স বলতে গেলে 10 বার সেন্টেন্স ভাবি যেটা পাস্ট প্রেজেন্ট না ফিউচার টেন্সে হবে আর কি। তবে আমার ধারণা যদি এইভাবে পড়তে পারেন, আমি যে টেকনিকটা বললাম, আমি যেভাবে পড়েছি, আমার ধারণা এই টেকনিক কেউ কখনো আপনাদেরকে শেয়ার করবে না। বাট আমি এই টেকনিকে পড়তাম এবং আমি মনে হয় 6.5 পেয়েছিলাম। হ্যাঁ, সো আমার মনে হয় যে আপনার কাছে যদি এই টেকনিকটা ভালো লেগে থাকে, আপনি নিঃসন্দেহে ভিডিওটা শেয়ার করবেন। যারা IELTS দিতে চায় তাদের একটা ধারণা পাবে যে কীভাবে পড়তে হয়। আর যাদের ইংলিশ খুবই ভালো, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, যারা বেসিক খুব ভালো, যাদের স্কুল থেকে, তাদের আসলে এত কষ্ট করতে হয় না। তারা ওই সপ্তাহে পরীক্ষার আগে 1-2 সপ্তাহ পড়লেই জাস্ট চর্চাটা, যে পরীক্ষাটা কীভাবে হয় সেইটা প্র্যাকটিস করলে হয়ে যায় আর কি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই।